একটা ঘটনা চলাকালীন তার প্রকৃত গুরুত্ব অনুধাবন করা যায় না। সিমডেগা শহর আর রামরেখা পাহাড়ের জঙ্গলে থাকার সময় যে আশ্চর্য ঘটনা ঘটেছিল তা যে কোনো মানুষের বুদ্ধিশুদ্ধি গুলিয়ে দেবার মতো, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তখন যেন একটা ঘোরের মধ্যে দিয়ে চলেছিলাম। ঘটনার প্রবাহ আমার উপর দিয়ে বয়ে গিয়েছে ঠিকই, কিন্তু শেকড় উপড়ে ফেলে দিতে পারেনি। তবে একেবারে ভেতর থেকে নাড়া দিয়ে গিয়েছিল বিষয়টা। এখন কলকাতা ফিরে বুঝতে পারি কি অদ্ভুত অভিজ্ঞতাই না হলো সেবার। এই যে এই খাতাটা, যে খাতা দেখে আপনাদের সমস্ত তারানাথের বলা গল্পগুলিকে একবার করে মনে করিয়ে দিই, সেই খাতায় লিখে রেখে যাচ্ছি সবকিছু। ভবিষ্যতে এ বিবরণ পড়ে কেউ বিশ্বাস করবে কি? আজ তারানাথের বাড়িতে জন্মাষ্টমীর নিমন্ত্রণ খেতে যাব আমি ও কিশোরী। কাজেই চারিকে নিয়ে যে দুর্ধর্ষ কাহিনীটি বের করে নেবার কথা ছিল, সে বৈঠকখানার আসর হয়তো আর আজ কি একেবারেই বসানো সম্ভব হবে না। কাজেই কথা দিলাম, খুব তাড়াতাড়ি ৩-৪ দিনের মধ্যেই তারানাথের বাড়িটা একটু ফাঁকা হলেই আমরা গিয়ে তার কাছের থেকে গল্পটি জেনে নেব। তবে এই খাতা ওলটপালট করতে গিয়ে আবার একটি আশ্চর্য কাহিনী আমার চোখে পড়ে গেল। যদিও এই কাহিনী আপনাদের মধ্যে হয়তো অনেকেই আগে শুনেছেন বা আমি শুনিয়েছি, কিন্তু আসলেই সে সময়ের থেকেই কিন্তু আমাদের এসব অযাচিত অভিযানের সূত্রপাত হয়েছিল। তাই এবছরের অন্যতম সেরা গল্প লক্ষ্মী এলো ঘরে গল্পটি আপনাদের সামনে তুলে ধরবার আগে এই কাহিনীটি, যেটি এখন আবার আমার হাতের কাছে এসে গেল, সেটা একবার আপনাদের শুনিয়ে দিই। দেখুন তো কেমন লাগে গল্পটি। যারা ইতিপূর্বে এই কাহিনীর সঙ্গে পরিচিত তারা নিশ্চিন্তে এড়িয়ে যেতে পারেন, কারণ আমরা খুব শীঘ্রই লক্ষ্মী এলো ঘরে গল্পটির প্রিমিয়ার করতে চলেছি। প্রিয় কিশোরী, পত্রের প্রথমে আমার স্নেহ এবং ভালোবাসা নিও। আশা করি তুমি ভালো আছো। বিভূতির নতুন কর্মক্ষেত্রের ঠিকানা আমার জানা নেই, তাই শুধু তোমার কাছে এই চিঠিটি পাঠালাম। তবে এটিকে তোমরা দুজনের উদ্দেশ্যে লেখা একটি তার হিসেবে বাকি অংশটুকু পড়বে, এটাই আশা রাখব। মাস দুয়েক তোমরা দুজন কর্মব্যস্ততার কারণে আমার বাড়িতে আসতে পারোনি, ফলে আমিও খুব শূন্যতা বোধ করছিলাম। সে কারণেই আজ দিন 25 হলো আমি রামজয়পুর আমার গ্রামের বাড়িতে এসেছি। এখন জ্বরে আমার শরীর অবসন্ন। হয়তো হস্তাক্ষর দেখেই আমার শারীরিক পরিস্থিতি নাচ করতে পারবে। তবে তোমাদের উদ্দেশ্যে এই পত্রকে এক প্রকার আমন্ত্রণ মনে করতে পারো। এখানে শুধুমাত্র এইটুকু বলবো, তার সাথে আমার আবার দেখা হয়েছিল, যে কারণে আমার এই ভোগান্তি। আমার অনুমান তোমাদের সাথে এই ঘটনার তাৎপর্য বিশ্লেষণ না করা পর্যন্ত আমার মন সুস্থ হবে না, আর মনের অসুস্থতা কাটলেই শরীরের দিকে নজর দেওয়া সম্ভব। তাই বৃদ্ধ বন্ধুর আবদার রক্ষা করলে খুবই খুশি হব। ইতি তারানাথ চক্রবর্তী। কিশোরীর মেসে বসে চিঠিটা পড়লাম। আজ অনেকদিন পর টানা 4 দিনের ছুটি নিয়ে ভদ্রক থেকে কলকাতায় ফিরেছি। কিশোরীকেও নিজের ঠিকানা দিয়ে যাওয়ার সময় পায়নি, ফলে সেও আমায় এই চিঠির ব্যাপারে অবগত করতে পারেনি। তবে তারানাথের দিব্যদৃষ্টি আছে কিনা জানি না, এই চিঠি আসার দিন 3 মধ্যেই আমি কলকাতায় এলাম। কিশোরী এটা আমায় পড়তে দিয়ে সিগারেট কিনতে গেছিল। ফিরে এসে বলল, ভায়া কি বুঝলে,
আজই বেরিয়ে পড়বে নাকি? চিঠি পড়ে যা বুঝলাম, আমাদের দেরি করা একদম ঠিক হবে না। তুমি বরং রেডি হয়ে নাও, আমি বাড়ি থেকে স্নান করে গুছিয়ে আসি। বলে একটা সিগারেট ধরিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। ব্যাগের ভেতরে গোটা দুয়েক পাঞ্জাবি ও একটি ধুতি নিয়ে তৈরি হয়ে চলে এলাম পুনরায় মেসে। স্টেশন থেকে তারকেশ্বর মুখ ট্রেনে চেপে বেরিয়ে পড়লাম রামজয়পুরের উদ্দেশ্যে। তারানাথের বাড়ির ঠিকানা ও বর্ণনা এতটাই পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের মস্তিষ্কে গেঁথে গেছে যে গন্তব্যে পৌঁছতে কিছুমাত্র বেগ পেতে হলো না। তবে এখানে একটা কথা না বললেই নয়, তারানাথের মতো উৎকৃষ্ট বক্তা এবং উচ্চ শ্রেণীর কথকের যে জুড়ি মেলা ভার, তা আরও একবার প্রমাণ হয়ে গেল আমাদের সামনে। মনে হয় তারানাথের কথা অনুযায়ী ঈশ্বর তুলির টানে এই রামজয়পুরকে সাজিয়েছে। তার থেকেও অবাক করা বিষয় হল, মাঝখানে এতগুলো বছর কেটে গেলেও এই গ্রামের কোনো বিশেষ পরিবর্তন হয়নি। সন্ধ্যার কিছু আগে স্টেশন থেকে নেমে যে গরুর গাড়িতে চেপেছি, তার চালকের সাথেই কথা বলতে বলতে আমরা দুজন এগোচ্ছিলাম। উনি হঠাৎ একটি দোতলা বাড়ির দিকে আঙুল দেখিয়ে বললেন, এটাই হলো আমাদের গায়ের সর্বকালীন জমিদার বলরাম ঘোষালের বাড়ি। এই বাড়ির একটা ভয়ানক ইতিহাস আছে। আমি ও কিশোরী মুখ চাওয়াচাই করলাম। দু চোখ ভরে বাড়িটি দেখে নিয়ে বললাম, আমরা সেই ইতিহাসের সাথে পরিচিত। তোমার বাড়ি কি এই গ্রামেই? হ্যাঁ, তবে একদম গ্রামের শেষ প্রান্তে, ওই কৈখালির মাঠের পাশে। কিশোরী বলল, আমরা বোধহয় চলে এসেছি, তাই না? হ্যাঁ, তবে আপনি কি করে জানলেন? যে আবছা গন্ধটা এখন বাতাসে মিশে আছে, সেটার সঙ্গে আমরা খুব পরিচিত। ভাইয়া, এই ধূপের গন্ধটা তারানাথের বৈঠক ঘরেই তো এর আগে পেয়েছি। সায় দিয়ে বললাম, একদম ঠিক বলেছ। আমি যে কেন আগে বুঝতে পারলাম না। ছইয়ের মধ্যে থেকে বেরিয়ে লাফ মেরে নামলাম গাড়ির থেকে। দেখি তারানাথ হাতে একটি পেতলের ধুনুচি নিয়ে তাতে নারকেলের ছোবড়া জেলে দাঁড়িয়ে রয়েছে। বললাম, ঠাকুরমশাই, এখন কেমন আছেন? আরে আগে তোমরা ভেতরে এসো, তারপর শরীর নিয়ে আলোচনা করা যাবে ক্ষণ। তোমরা আসবে দেখেই তো বাড়িতে একটু ধুনো দেখাচ্ছি, নইলে শেষ দুদিন যা অবস্থা হয়ে গেছিল ঘর বাড়ির, সে না হয় হবে। এসো কিশোরী। বাড়ি বলতে একটা লম্বা বারান্দা লাগোয়া পাশাপাশি দুটো ঘর। যদিও ডান দিকে আড়াআড়ি ভাবে আরো কয়েকটা ঘর ছিল, কিন্তু সেগুলোর অবস্থা ভগ্নপ্রায় এবং জঙ্গলাকীর্ণ। আমি ও কিশোরী ডান দিকের একটি ঘরে ঢুকে তক্তপোষের ওপরে বসলাম। পাশের ঘরটাই রান্নাঘর। তারানাথ ঘরে এসে ধুনুচিটা নামিয়ে রাখলো দেওয়ালে সেটে রাখা একটি মা কালীর ছবির সামনে। বলল, গতবার এই ছবিটা কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। পাশের বাড়ির হরেনের মায়ের কাছে ঘরের চাবি থাকে। তাকে বলা আছে রোজ সন্ধ্যায় মায়ের চরণে একটি করে সন্ধ্যা প্রদীপ ধরিয়ে রেখে যেতে। আসলে কি বলতো, দেব দেবতাকে খুব বেশি আড়ম্বর করে পূজা করার ক্ষমতা আমার হয়নি কোনো কালেই। বাবা ঠাকুরদার কালে কম পয়সার ছিল না আমাদের। তখন পুজোও দিত মা ঠাকুমারা পঞ্চভোগ দিয়ে, কিন্তু আমি কদা কিঞ্চিত ওই বাতাসা বা চিনি ছাড়া তেমন কিছুই দিতে পারিনি। কখনো কখনো শুধু জল দিয়েও নৈবেদ্য দিতে হয়েছে। হাত পাতা বামুন কোনো কালেই হতে পারিনি আমি। যদি পারতাম তাহলে হয়তো এমন দিন আসতো না। কিশোরী যে ভেতরে ভেতরে নিষ্পিস করছিল তা ঘরে আসার পরের থেকে বুঝতে পারছিলাম। সে বলে উঠল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি চিঠিতে কার ফিরে আসার কথা লিখেছিলেন? কোনো বিপদের সম্ভাবনা কি? বলে পাঞ্জাবির পকেট থেকে এক বাক্স পাসিং শো এগিয়ে দিল তার দিকে। আমি সপ্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকাতেই সে বলল, তুমি যখন বাড়িতে তৈরি হতে গেছিলে তার ফাঁকেই আমি নিয়ে এসেছি। তারানাথ প্যাকেটটি হাতে নিয়ে বললে, হ্যাঁ বলবো বলবো বলেই তো তোমাদের এখানে ডেকে এনেছি। তবে কোনো বিপদের সম্ভাবনা নয়, বলা ভালো এই বিপদ আমি সারা জীবন বয়ে নিয়েই বেড়াচ্ছি আমার কাঁধে। অবাক হয়ে বললাম, সে কি, আমাদের বললেন কিন্তু এই কথা এর আগে?
দাঁড়াও, আমি একটু চা করে নিয়ে আসি, তারপর সব বলছি। তারানাথ চা আনতে গেলে একটা বিচিত্র জিনিস শুনতে পেলাম। সন্ধ্যা পড়ার সাথে সাথেই গ্রাম্য গৃহস্থের বাড়িতে ঘটা করে শঙ্খধ্বনি ও উলুধ্বনি পড়ছে, এবং সেই শঙ্খের শব্দের তালে তাল মিলিয়ে একটা কুকুর করুণ সুরে গান গাইছে। শুনে আমি আর কিশোরী তো একেবারে হেসে খুন। এবার ঘরের ভেতরটায় একবার ভালো করে চোখ বোলালাম। এক কথায় বলতে গেলে দেখে মনে হয় আমরা কোনো ছোটখাটো জ্যোতিষালয়ে দাঁড়িয়ে আছি। ঘরের দেওয়ালে সর্বত্র কালো আলকাতরা দিয়ে যে সকল ছবি আঁকা রয়েছে, এই প্রকার সংকেত চিহ্ন আমরা তারানাথের কোষ্ঠী করার কাগজে আগে দেখেছি। তারানাথ চা নিয়ে এলো মিনিট 10 মধ্যে। তার সাথে এলো গুড়ের গজা এবং ছোট ছোট প্রদীপ আকৃতির সন্দেশ। সেগুলো তক্তপোষের মাঝে নামিয়ে রেখে বলল, আমাদের গায়ের জীবু ময়রার হাতের মিষ্টি, চায়ের পর এগুলো খাও, নইলে চা বেস্বাদ হয়ে যাবে। বলে কিশোরীর পেছন থেকে উঠে গিয়ে দেওয়ালের কোণে হেলান দিয়ে বসল সে। চায়ে একটা লম্বা চুমুক দিয়ে বললাম, এ কি ঠাকুরমশাই, চা 2 কাপ এনেছেন যে, আপনি খাবেন না? না, এখন আর চা খাবো না, একটু বাদেই পাঁচন খেতে হবে, ওই যে বানিয়ে রেখেছি। তার অঙ্গুলি নির্দেশ লক্ষ্য করলাম ঘরের কোণে একটি গ্লাসের দিকে। তারপর আবার তার দিকে ফিরে প্রশ্ন করলাম, শরীরের অবস্থার কোনো উন্নতি বোধ করছেন কি? কালকের থেকে আজ অনেক ভালো আছি, তবে তোমরা না এলে হয়তো অবসাদেই আরো ভেঙে পড়তাম। আচ্ছা বলুন দেখি, কি ঘটেছে আসলে? তারানাথ একটা সিগারেট বের করে ধরালো, তারপর চোখ বুজে একটা তৃপ্ত টান দিয়ে বলল, তোমরা শহরের মানুষ, গ্রাম অঞ্চলের অনেক প্রবাদের সাথে তোমরা পরিচিত নও, তবে একটু আগেই হয়তো শুনেছ সন্ধ্যার সময় একটা কুকুর করুণ সুরে কাঁদছিল। এই কান্নার অর্থ জানো কি? কিশোরী বলল, এই কান্নার আবার কোনো অর্থ হতে পারে নাকি? আমার তো মনে হলো সে এই শব্দটিকে তারই কোনো সহচরের ডাক ভেবে ভুল করে ডাকছে। তাছাড়া আর কি বা হতে পারে ঠাকুরমশাই? জীবনে কখনো না কখনো এই কথাটা হয়তো শুনেছ যে জন্তু জানোয়ারেরা আগের থেকেই বিপদের সংকেত পায়। তো কুকুরের এই প্রকার কান্নাকে গৃহস্থের অমঙ্গল সূচক ইঙ্গিত বলেই মনে করা হয়। যে ঘটনা আমি তোমাদের এখন শোনাতে চলেছি তার মধ্যেও এই শব্দের ভূমিকা তোমরা পাবে। যাক, তাহলে শুরু করি। কলকাতা থেকে এখানে এসে প্রথম 2 দিন গ্রামে ঘুরে ঘুরে বেশ ভালোই সময় কেটেছিল। পুরনো পরিচিত মানুষদের সাথে দেখা হলে কথাও হয়ে যায় ভুঁড়ি ভুঁড়ি, কিন্তু কোথাও না কোথাও সেই কথার মধ্যে সেই প্রকার আড্ডার বা সমালোচনা সূচক কিছু থাকে না। ফলে এক সময় না এক সময় কথোপকথন বন্ধ হয়েই যায়। তো দিন 2 পরে আমার নিজেরও আর কথা বলার কেউ থাকলো না। কি মনে হলো বেরিয়ে পড়লাম আবার উদ্দেশ্যহীন ভাবে। কেন জানি না মনে হচ্ছিল কিছু একটা অভিজ্ঞতা আমার হতে চলেছে, যেটা আমি চোখের সামনে বহুবার প্রত্যক্ষ করেছি, কিন্তু তার যুক্তি নির্ধারণের চেষ্টা আমি কোনোদিনও করিনি। এভাবেই হাঁটতে হাঁটতে চণ্ডীতলা নামক একটি পার্শ্ববর্তী গ্রামে গিয়ে পৌঁছালাম। গ্রামের প্রান্তে যেখানে নামের ফলক রয়েছে সেখানেই একটি ছোট তারা মায়ের মন্দির। মূর্তির সম্মুখে এক পুরোহিত প্রদীপ ধরাচ্ছে দেখে এগিয়ে গেলাম সেদিকে। ভক্তি ভরে প্রণাম করে মন্দিরের চাতালে বসতেই পুরোহিত মশাই আমার দিকে ঘুরে একটু চমকে উঠলেন। বললেন, তোমায় কি আমি আগে কখনো দেখেছি? বললাম, হয়তো দেখতে পারেন, কারণ পথে পথে ঘুরে জগৎমাতার আরাধনা করেছি বেশ কয়েক বছর। যদিও তারপর গৃহী হয়ে বাকি জীবন কাটাচ্ছি, তাও হয়ে গেল অনেক দিন। কিন্তু আপনার চোখের কৌতূহল অন্য কিছু বলছে। পুরোহিত একটু ঢোক গিলে বললে, না, আমার মনে হয় তোমার সাথে আমার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক এর আগে হয়েছে। যাক, এখন মনে করতে পারছি না। তা বাবা, এখন এইখানে কি করছো তুমি? কার বাড়িতে এসেছো?
না, কাউর বাড়িতে নয়। বহুদিন হলো পথের সাথে পা মিলিয়ে চলিনি, তাই অবসরে আরো একবার পুরনো অভ্যাসকে ঝালিয়ে নিতে ইচ্ছে হলো। আজ রাতে এই মন্দিরের চাতালেই রাত কাটালে আপনার কোনো আপত্তি আছে কি? বাবা, আপত্তি থাকবে কেন? সে তো খুবই ভালো প্রস্তাব। মায়ের বেদিতে সন্তান আশ্রয় নেবে, এতে তিনিও সন্তুষ্ট হবেন। আমিও থাকতাম এখানে, কিন্তু আমার স্ত্রীর শরীরটা খুবই খারাপ দুদিন ধরে। যাই হোক, তুমি তাহলে এখানে বসো, আমি বাড়ির থেকে কিছু খাবার আর একটা পার্টি নিয়ে আসি তোমার জন্য। হাত জোর করে বললাম, ব্যস্ত হবেন না পুরোহিত মশাই, আমি এইভাবেই রাত কাটিয়ে দিতে পারবো। আর যদি বলেন খাবারের কথা, আপনি সন্ধ্যা আরতি সেরে একটু ভোগ আমার হাতে দিন, তাতেই আমার মন এবং পেট দুই ভরে যাবে। পুরোহিত তৃপ্তি ভরে আমার দিকে তাকিয়ে আবার বললেন, তোমায় নিশ্চয়ই আমি এর আগে দেখেছি। এই উদারতা ও ভক্তির সঙ্গে আমার আগেই পরিচয় হয়েছে। বলে তিনি সন্ধ্যা আরতি শুরু করলেন। আমি কিন্তু কোনোভাবেই মনে করতে পারলাম না যে এই মুখের সাথে আমার আগে কোনো সময় পরিচয় হয়েছিল কি না। বহুদিন পর মায়ের কোজাগরি মূর্তির সামনে পদ্মাসনে বসে তার আরতি দেখছি, নিজেকে এক প্রকার ধন্য বলে মনে হচ্ছিল। আরতি শেষে পুরোহিত মশাই পাকা কলা ও ভেজানো আতপ চাল মেখে আমার হাতে দিলেন এবং কিছুটা অংশ একটা কলা পাতায় নিয়ে বাকি সবটাই একটা সরা দিয়ে ঢেকে রেখে বললেন, বাবা, রাতে খিদে পেলে এটা তুমি খেয়ে নিও। সারা রাত মায়ের সাথে গল্প করো। চণ্ডীতলার কালী খুব জাগ্রত, দেখবে মন থেকে ডাকলে ঠিক সাড়া দেবে। বলে পুরোহিত মশাই বেদির থেকে নেমে মন্দির প্রাঙ্গণে এলেন। তারপর বললেন, এই জায়গায় একটা গর্ত আছে, রাতের বেলায় এদিকে এলে একটু সতর্ক থেকো, নইলে বিপদ হতে পারে। আমি নির্দিষ্ট স্থানে তাকিয়ে দেখলাম সত্যি সেখানে একটি হাঁটু সমান গর্ত রয়েছে। বললাম, ওখানে এমন গর্ত করা হলো কি কারণে? ওই দুলাল রায়ের স্ত্রী ও ছোট ছেলে দিন 5 আগে এই মন্দিরে এসেছিল পুজো দিতে। এই মন্দির যদিও তাদের পূর্বপুরুষেরই সৃষ্টি, কিন্তু বাড়িতে মন্দির থাকায় এখানে বিশেষ আসে না। আমি তখন পুজোয় ব্যস্ত ছিলাম, এরই মধ্যে ওই ছেলেটি এই জায়গা থেকে একটা পাথর খুঁড়ে বের করেছে, তা বুঝতে পারিনি। পুজো সেরে বারান্দায় এসে দাঁড়াতেই দেখি ওই পাথর 2 হাতে আঁকড়ে ধরে দাঁড়িয়ে রয়েছে। দুলাল রায়ের স্ত্রী বলল, এই পলাশ, তুই এখানে গর্ত করতে গেলি কেন হঠাৎ? ছেলেটি বলে উঠল, মা, এটা নিয়ে আমি খেলবো, এটাকে কোনো পাথর ভেবো না তোমরা। এই দেখো, জিনিসটা অনেকটা শিব মূর্তির মতো না? কাছে গিয়ে দেখলাম সত্যি পাথরটা খানিকটা ওরকমই। এক হাত লম্বা একটা সরু পাথরের মাঝ বরাবর আড়াআড়ি ঠিক শিবলিঙ্গের মতো একটা বাহু আছে। আমি খুব বেশি আপত্তি প্রকাশ করতে পারলাম না, কারণ আগেই বললাম এই মন্দিরের সত্ত্বাধিকার তাদেরই। যাক, আজ বাড়িতে ফিরি বাবা, অন্ধকার হয়ে এলো প্রায়। এই কাহিনী বলে পুরোহিত মশাই সেখান থেকে তার বাড়িতে ফিরে গেলেন। আমি চাল কলা মাখা খেয়ে মায়ের মুখের দিকে দৃষ্টি ফেলতেই শিউরে উঠলাম। আমি নিশ্চিত ওই মাটির প্রতিমার মৃন্ময়ী সজল চোখের পলক পড়েছে। সঙ্গে সঙ্গে শরীরের পশম সব কটা দাঁড়িয়ে গেল। আমি হাঁটুতে ভর দিয়ে ধীরে ধীরে চাতালের ওপর থেকে মন্দির কক্ষে প্রবেশ করলাম। কালী মায়ের চোখের দিকে কখনো এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে নেই, কিন্তু আমার ভেতরের সমুদ্র প্রমাণ কৌতূহল সে আস্পর্ধাকে বজায় রাখতে দিল না। কি যেন একটা রয়েছে সে চোখে। আমি হারিয়ে গেলাম এক অন্য জগতে। মুহূর্তের জন্য দেখলাম এক শ্যামবর্ণ নারীর স্বামীকে বিষধর কোনো সাপে দংশন করেছে। তার চরণ ধরে বসে স্ত্রীলোকটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। আমি তার দিকে এগিয়ে যেতেই
সে কাঁপা কাঁপা গলায় বললে, ওনাকে ফিরিয়ে দিতে পারবেন? আমি কোনো উত্তর দিতে যাব এমন সময় এক প্রচন্ড বাজের শব্দে আবার প্রকৃতিস্থ হলাম। চোখের কোণে নিজের অজান্তেই কখন জল জমে এসেছে জানি না। হাতের উপরে এক ফোঁটা জল পড়তেই পুনরায় দৃষ্টি ফেললাম আবার মায়ের দিকে। সত্যি কিনা জানি না, পুরোহিতের জেলে রেখে যাওয়া রেড়ির প্রদীপের দুলতে থাকা আলোক শিখায় মনে হলো কালী মায়ের চোখেও কেমন একটা নমনীয়তা এসে জড়ো হয়েছে। আমি চোখ বুজে কিছুক্ষণ মনের ভেতরে আসতে থাকা ঘটনাকে সাজানোর চেষ্টা করলাম। বুঝতে বাকি রইল না আমি পরোক্ষভাবে স্বয়ং মায়ের থেকে কি নির্দেশ পেয়েছি। যে শিলাখণ্ড এই মন্দির প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাতে মহাদেব বিরাজ করছেন। সে কারণেই আমার অচৈতন্য দৃশ্যপটে ওই স্ত্রীলোক তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার কথা আমায় বললেন। ঈশ্বরের এমন মায়াজাল আমি আগেও দেখেছি। কৈখালির মাঠে স্বয়ং কালভৈরব আমায় দেখা দিয়ে এমন স্বপ্ন রাজ্যে আরো একবার পাঠিয়েছিলেন। আমি মনস্থির করে নিলাম যে কাল সকাল হতেই আমি দুলাল রায়ের বাড়িতে যাব। বাইরে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। আমি মন্দিরের দরজাটা ঠেলে দিয়ে জ্বলন্ত প্রদীপের দিকে তাকিয়ে চুপ করে বসে রইলাম। জাগ্রত মায়ের মূর্তির সামনে সারা রাতটা কেটে গেল স্বপ্নের মতো। পরদিন ভোর নাগাদ বাইরে বেরিয়ে দেখি মন্দির প্রাঙ্গণে হাঁটু সমান জল জমে গেছে। আমি মায়ের মূর্তির সামনে ষষ্ঠাঙ্গে একটা প্রণাম করে বেরিয়ে পড়লাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। দুলাল রায়ের বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধা হলো না। গায়ের কাদা জমা মেঠো রাস্তায় অতি সাবধানে কয়েক পা হাঁটতেই দেখা হয়ে গেল এক মাঝবয়সী লোকের সাথে। হাতে ঘুনি নিয়ে ব্যস্ত হয়ে ওই রাস্তা ধরেই আসছিল। তাকে জিজ্ঞেস করলাম, বলছিলাম দুলাল রায়ের বাড়িটা ঠিক কত দূর বলতে পারবেন? এই রাস্তা ধরে গিয়ে একদম শেষ প্রান্তের বাড়িটাই ওনার, কিন্তু তার তো বিজয় অসুখ। কাল রাতের থেকে ডাক্তার বদ্যি তো কম যেতে দেখলাম না। এখন কি ওঝা ডেকে পাঠালো নাকি? আপনার ভুল হচ্ছে মহাশয়, আমি কোনো ওঝা নই, কেবল একজন সাধারণ মানুষ। আমার কথায় লোকটি কি ভাবলো জানি না, আবার ব্যস্ত হয়ে যেমন ভাবে এসেছিল ঠিক তেমনি আমায় পাশ কাটিয়ে চলে গেল। আমি সন্তর্পণে পা চালিয়ে পৌঁছালাম উল্লেখিত বাড়ির সামনে। নবাবী আমলের পেল্লায় 3 মহলা বাড়ি। এমন বাড়ি মুর্শিদাবাদে আমি কম দেখিনি, কিন্তু সে বাড়ির কোনো অংশে সংস্কার বা যত্নের ছাপ নেই। আরও একটা জিনিস আমার চোখে পড়ল, নিচের তলায় টানা বারান্দার সামনে মোটা মোটা যে 6টি থামের উপরে গোটা বাড়িটি দাঁড়িয়ে আছে, তার প্রতিটির খাঁজে যে খুব সম্প্রতি পায়রার দল থাকত তার প্রমাণ স্পষ্ট। আমি বাড়ির দিকে পা বাড়াতেই সম্মুখের প্রাঙ্গণে শুয়ে থাকা একটি কুকুর চমকে উঠে আমার দিকে স্থির হয়ে চেয়ে রইল। পরক্ষণেই আকাশের পানে চেয়ে করুণ সুরে কাঁপতে শুরু করল সে। বুঝতে বাকি রইল না, খুব খারাপ কিছু এই বাড়িতে ঘটতে চলেছে। একটি বৃদ্ধ গোছের লোক বাড়ির ভেতর থেকে দৌড়ে এলেন। আপদ এই জায়গায় এসে মরা কান্না জুড়েছে বলে আমায় দেখে চুপ করে গেল। তারপর সপ্রশ্ন দৃষ্টিতে উঠোনে নেমে এসে বলল, কে গা তুমি? দুলাল বাবুর শুনলাম খুব শরীর খারাপ, তাই ভাবলাম ওনাকে একবার দেখে যাই। আমার নাম তারানাথ চক্রবর্তী, এসেছি রামজয়পুর গ্রাম থেকে। বৃদ্ধ আমায় দাঁড় করিয়ে দ্রুত পায়ে বাড়ির ভিতরে চলে গেল। ফিরে এলো মিনিট 2 পরে একটি বছর 30-35-এর যুবককে সঙ্গে করে। সে আমায় প্রণাম করে বললে, আগে দিনু কাকার মুখে শুনলাম আপনি ব্রাহ্মণ, তার ঠাকুরমশাই, আপনি আমার বাবাকে চেনেন নাকি? মিথ্যে বললাম না। না, তার সাথে আমার পূর্বে কখনো পরিচয় হয়নি, তবে তোমাদের বাড়িতে আসার কারণ আমার ভিন্ন। জানি না এই পরিস্থিতিতে কথাটা বলা ঠিক হবে কি না, তবে যদি আপত্তি না থাকে আমি গিন্নিমায়ের সাথে একটিবার কথা বলতে চাই।
এই মায়ের সাথে? এই কেন বলুন তো? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আপনি আসুন, আমি মাকে ডেকে আনছি। বলে সে আমায় বারান্দার এক প্রান্তে একটি কাঠের চেয়ারে বসিয়ে আবার বাড়ির ভিতরে চলে গেল। গিন্নিমা এসে আমায় প্রণাম করে বললে, ঠাকুর মশাই, আমায় ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ মা, একটি বিশেষ দরকারে তোমায় ডেকে পাঠালাম। তোমার ছোট ছেলে যে পাথরের অংশটি তুলে এনেছিল ওই চণ্ডীতলার মন্দিরের প্রাঙ্গণ থেকে, তা ফিরিয়ে নিয়ে যেতে আমি এসেছি। ওটি ঈশ্বরের স্বরূপ। সেই বস্তুকে বাস্তব ভিটেতে যখন তখন নিয়ে আসাটা মোটেই বাড়ির জন্য মঙ্গলজনক নয়। গিন্নিমা বিস্ফারিত দৃষ্টিতে আমার দিকে চেয়ে থেকে বললে, ওটি ঈশ্বরের স্বরূপ? ঠাকুর মশাই, পলাশ পড়াশোনায় একদম মন দিচ্ছিল না ওটিকে নিয়ে আসার পর থেকে। ওই কারণেই তোর বাবা ওই পাথরের টুকরোটিকে ভেঙে 2 টুকরো করে ফেলেছে। আর আমি তো সেই খণ্ড দুটো পেছনে ডোবার জলে ছুঁড়ে ফেলেছি। কথাগুলি শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। বললাম, কোথায় সেই ডোবা? আমায় একবার নিয়ে যেতে পারো সেখানে? ইতিমধ্যে দুলাল রায়ের বড় ছেলে এসে দাঁড়িয়েছে তার মায়ের পেছনে। সে ব্যস্ত হয়ে বললে, আসুন ঠাকুর মশাই, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। তার সঙ্গে সেই বিশাল বাড়ির পেছনের অংশে এলাম। তারপর কিছুটা হাঁটু সমান জঙ্গলাকীর্ণ জায়গা পেরিয়ে যে জলাশয়ের সামনে এলাম, সেটিকে ডোবা না বলে পুকুর বললেই ভালো হয়। কচুরিপানা ও শ্যাওলায় আবৃত জলের সামনে দাঁড়িয়ে ওম নমঃ শিবায় মন্ত্রে ঈশ্বরের কাছে গোটা রায় বাড়ির তরফ থেকে ক্ষমা ভিক্ষা চেয়ে আবার ফিরে এলাম বাড়ির সম্মুখের বারান্দায়। গিন্নিমা সেখানেই দাঁড়িয়েছিলেন। বললাম, অনেক বড় বিপদকে আমন্ত্রণ করা হয়েছে মা। মহাদেব সহজে তার রোষ দৃষ্টি মানবকুলের উপরে নিক্ষেপ করেন না, কারণ তার তেজস্ক্রিয়তা সহ্য করার মতো ক্ষমতা আমাদের নেই। কিন্তু সেই প্রস্তর খণ্ডে তার অবয়ব পর্যন্ত বর্তমান ছিল, তা দেখতে পেয়েও তুমি কিছুই বুঝতে পারোনি। গিন্নিমা কাঁপা কাঁপা গলায় বললে, অপরাধ নেবেন না ঠাকুর মশাই, আমি একবারের জন্য এইরকম কিছু সম্ভাবনার আজ পাইনি। পলাশ ওই পাথর খণ্ডটিতে মহাদেবের উপস্থিতি আছে বলে দাবি করেছিল ঠিকই, কিন্তু আমি একটি বারের জন্য ওর ওই শিশুসুলভ মানসিকতার বহিঃপ্রকাশ ছাড়া সেটিকে আর অন্য কিছু মনে করিনি। ঠাকুর মশাই, এবার আমি কি করব? আপনি আমাদের রক্ষা করুন। আমি ঈশ্বরের আরাধ্য হয়েই জীবন কাটাতে চাই ঠাকুর মশাই। তারা আমাদের ওপরে ক্ষিপ্ত হয়ে উঠলে সেটা মোটেই আমাদের 2 সন্তানের ভবিষ্যতের জন্য শুভ হবে না। আমাদের রক্ষা করুন ঠাকুর মশাই। এদিকে বাড়ির যা অবস্থা, এখন এমনিতেই। তাহলে কি ঠাকুর মশাই এই কারণেই ওদের বাবাদের এই অবস্থা? আমি একবার ওনাকে দেখলে বিষয়টায় নিশ্চিত মতামত রাখতে পারবো। আমার কথা শুনে দুলাল রায়ের স্ত্রী বিনা বাক্য ব্যয়ে আমাকে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। ছেলেটিও আসলো আমাদের পেছন পেছন। তার নাম জীবন রায় এবং পিতার তেজারতি ব্যবসায় তার উৎসাহ প্রচুর। এই কথা জানতে পারলাম রায় মশাইয়ের ঘরে পৌঁছনোর আগ মুহূর্ত পর্যন্ত। অবশেষে যখন 6টা সিঁড়ির বাঁক পেরিয়ে 3 তলার ওপরে নির্দিষ্ট ঘরটির সামনে এলাম, তখনই স্পষ্ট অনুভব করলাম ব্যাপারটা। মনে হলো আমার খুব কাছে, বলা ভালো হাত 10 মধ্যেই কিছু একটা এমন রয়েছে যা বহির্জাগতিক, যা পার্থিব সৃষ্টির উপাদান নয়। ঘরের ভেতরে প্রবেশ করতেই সেই অনুমান একেবারে মিলে গেল। দেখলাম একটি বছর 10 ছেলে হাতে একটি সর্প শাবক নিয়ে বিছানায় শুয়ে আছে। দুলাল রায়ের দিকে তার দৃষ্টি স্থির। আমার পাশের থেকে রায়বাবুর বড় ছেলে বলে উঠল, এ পলাশ, তুই হাতেও কি ধরে আছিস?
তৎক্ষণাৎ ছেলেটি সরীসৃপটিকে হাতের মুঠোয় পাকিয়ে ধরে সম্মুখের খুলে রাখা জানলার থেকে ছুঁড়ে বাইরে ফেলে দিল। তারপর বলল, দাদা, এটা সাপটা এই বাবাকে কামড়াতে যাচ্ছিল, তাই তাই বলে তুই খালি হাতে একটা সাপকে এভাবে ধরবি? দেখ ভাই, এখন এমন করে আর বিপদ ডেকে আনিস না। এমনি বাড়ির অবস্থা খুবই খারাপ। ছোট ছেলেটি আর কোনো কথা বলল না। চুপ করে আমার পাশের থেকে গিয়ে ঝুল বারান্দায় কাঠের রেলিং ধরে দাঁড়িয়ে রইল। এই বালকের মাধ্যমে যে মহাদেব তার অস্তিত্বের প্রমাণ দিতে পারছেন, তা কিন্তু কোনো মতেই স্বাভাবিক ব্যাপার নয়। তোমরা হয়তো শুনেছ কোনো কোনো ধর্মীয় অনুষ্ঠানে বা পুজোর সময় ঈশ্বরের আরতি বা অধিবাস চলাকালীন কখনো কখনো কিছু নির্দিষ্ট মানুষের ওপরে ভর করে সেই দেব বা দেবী স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কিছু মুহূর্তের জন্য কথোপকথন পর্যন্ত করে যায়। যাদের উপরে এই রকম অস্তিত্বের আবির্ভাব ঘটে, তারা কিন্তু কোনো মতেই তোমার আমার মতো স্বাভাবিক মানুষ নন। তারাই জাতিস্বর। আগের জন্মে হয় কোনো উচ্চমার্গের পুরোহিত কিংবা তান্ত্রিক ছিল, অথবা এমন কোনো পুণ্যবান মানুষ যার পুণ্যের আদলে কয়েক ঘর দিন দরিদ্র বা বিপদগ্রস্ত মানুষের উপকার হয়েছে। যাক, এই বিশ্লেষণ আর বড় করব না, কাহিনীতে ফিরে আসা যাক। আমি বাচ্চা ছেলেটির দিকে একবার তাকিয়ে ঘরের ভেতরে এলাম। রায়মশাই কথাবার্তা শুনে বিস্ফারিত চোখে চেয়েছিলেন আমার দিকে। ওনার মুখ দেখেই বোঝা যায় উনি আর বেশি দিন বাঁচবেন না। আমি অন্তত বেশ ভালো বুঝতে পারলাম ব্যাপারটা। মৃত্যুর পূর্বে চোখের নিচে ও নাকের ডগায় এক প্রকার লক্ষণ ফুটে ওঠে। সেটা কি আমায় জিজ্ঞেস করো না, কারণ এই সকল বিদ্যা প্রচার করায় গুরুর নিষেধ আছে। যাক, আমি রায়মশাইয়ের মাথার কাছে বসে প্রশ্ন করলাম, এখন কেমন বোধ করছেন রায়মশাই? দুর্বল কণ্ঠে উত্তর এলো, আপনাকে তো আমার নাম তারানাথ চক্রবর্তী। এক কথায় এই বাড়ির মানুষকে বিপদের সম্ভাবনা থেকে দূরে সরানোর জন্যই এসেছিলাম, কিন্তু আপনার দ্বারা সেই কলমশ কর্ম ইতিমধ্যেই ঘটে গেছে রায়মশাই। এখন প্রায়শ্চিত্ত দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। অসুস্থ মানুষটিকে উদ্দীপ্ত করার ইচ্ছে আমার ছিল না, কিন্তু তাৎপর্য বোঝাতে গেলে একটু কথা আমায় বলতেই হতো। দুলাল রায় বালিশের শেষ প্রান্তে মাথা তুলে বললে, আমি তো নিজের অজান্তে কোনো কাজ করি না, তবে কিভাবে কি হলো? আপনি আপনার কনিষ্ঠ পুত্রের নিয়ে আসা যে পাথর খণ্ডটিকে ভেঙে টুকরো টুকরো করেছেন, তার মধ্যে স্বয়ং মহাদেবের অস্তিত্ব বিরাজিত ছিল। নিজের অজান্তে এই কাজ করলে এমনটা হওয়ার কথা নয়। যদি কিছু না মনে করেন, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? দুলাল রায় সম্মতিসূচক মাথা নাড়লেন। বললাম, আপনি এই প্রকার কোনো পাথর মূর্তির ব্যাপারে কি আগের থেকেই জানতেন? দুলাল রায় কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এই মাস কয়েক আগে বিশ্বেশ্বর ভট্টাচার্য নামের একজন লোক আমার বাড়িতে এসে উপস্থিত হলেন। আমি তখন বারান্দায় বসে তামাক খাচ্ছি। বললেন, আপনার বাড়িতে ঈশ্বরের পদধূলি পড়বে খুব শীঘ্রই। আপনার যে তেজারতি বা সুদের কারবার আছে তা এখন বন্ধ করে দিন। প্রচুর মানুষ আপনার পাওনা অতিরিক্ত কর শোধ করার চাপে পড়ে আত্মহত্যা করতে বসেছে। এভাবে চলতে থাকলে আপনি যে পরিমাণ পাপের ভাগিদার হয়ে উঠবেন, তা কোনো মতেই এ বংশের জন্য শুভ হবে না। ঈশ্বরের মতি স্থির করুন। এই অভিশাপ পুরনো ব্যবসা বন্ধ করে সৎপথে ফিরে আসুন। দুপুরে খাওয়া দাওয়া করে তামাক নিয়ে বসেছি, এমন সময় একজন আগন্তুকের মুখে এই কথা শুনলে কোনো মতেই তার প্রতি প্রীতি জন্মায় না। বললাম, এই কে আপনি? এসব ভুলভাল আলাপ জমিয়ে কি হাসিল করতে চাইছেন বলুন তো? আমি কি করব আর না করব সেটা বিচার করার আপনি কে? হ্যাঁ, আর শুনুন, ভগবান সেবা করলে পেটের ভাত জুটবে না। এর জন্যই তো আপনার মতো ব্রাহ্মণ মানুষ পথে পথে ঘুরে বেড়ায়।
না বাসার কোনো ঠিক আছে, না আছে কোনো ঠিকানা। যান যান, ধর্মকর্ম করার বয়স হলে তখন ভেবে দেখব, এখন আসতে পারেন। লোকটি চলে গেল। কেউ যাওয়ার সময় বলে গেল, ধন্যবাদ গৃহস্বামী, তবে অনুরোধ রইল শিব পুরাণটি পারলে একবার পড়বেন। এটুকু বলে দুলাল রায় চুপ করলেন। আমি অবাক হলাম। বিশ্বেশ্বর ভট্টাচার্যের নামটি শুনে, অর্থাৎ বিশু ঠাকুর, সে আমার আগে এসেছিল এই বাড়িতে। পুরো ব্যাপারটা তাহলে দাঁড়ালো, এই জগৎ মাতার দূত হয়ে বিশু ঠাকুর একবার দুলাল রায়কে সতর্ক করে গেছেন। তারপর মানবজাতির সঙ্গে অদৃষ্টের বন্ধন থেকে আরও একবার পাথর মূর্তির প্রতি দুলাল রায়ের মতি স্থির করার জন্য নিয়তি এই বাড়িতে সেটিকে তুলে এনেছে চণ্ডীতলার মন্দির প্রাঙ্গণ থেকে। তবুও অর্থ পিশাচ দুলাল রায়ের মাথায় একবারের জন্যেও ঈশ্বর উপস্থিতির কথা প্রশ্রয় পায়নি। আমি মাথা নিচু করে বেরিয়ে এলাম ওই ঘর থেকে। জীবন আমায় বৈঠক করে নিয়ে এসে বসালো। গিন্নিমা ছুটে এসে আমার পায়ের কাছে বসে বললেন, কি বুঝলেন ঠাকুর মশাই? ওনার অসুস্থতা কি তবে উক্ত কর্মেরই ফল? ভেঙে পড়ো না মা, নিজেকে শক্ত করো। রায়বাবুকে সুস্থ করে তোলা অসম্ভব ঠিকই, কিন্তু তোমার বাকি দুই সন্তানকে কোনোদিনই এমন অর্থ লালসায় মত্ত হতে দিও না। ঈশ্বর সেবায় নিজেকে নিয়োজিত করলে অনেক অজ্ঞাত পাপ কর্ম থেকে দূরে সরে থাকা যায়। জীবন, তুমি তো শুনছই আমার কথা। পলাশকেও এই পথে চালনা করার দায়িত্ব তোমার উপরেই থাকবে। তার ক্ষুদে হৃৎপিণ্ডে এখন ঈশ্বরের নির্যাস প্রবেশ করেছে। নইলে কি এতটুকু ছেলে একটা বিষধরকে হাতের মুঠোয় ধরে রাখতে পারে? যদিও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মতিভ্রম হতেই পারে। একটা অনুরোধ তোমাদের কাছে আছে, রাখবে কি? গিন্নিমা ফুঁপিয়ে কেঁদে উঠলেন, বললেন, আপনি যা বলবেন আমরা তাই করব ঠাকুর মশাই। কেবল কেবল ওনাকে ফিরিয়ে দিতে পারবেন তো? এই কথাটি শুনে আমার শরীর আবার কাঁটা দিয়ে উঠল। মনে পড়ে গেল মায়ের মূর্তির সামনে বসে যে মায়াজাল আমি দেখেছিলাম, তাতেও সেই স্ত্রীলোক আমায় দেখে এই কথাটাই বলেছিল। আমি নিজেকে সংযত করে বললাম, যত তাড়াতাড়ি সম্ভব ওই ডোবার জল সেচ করে পাথরের টুকরোগুলি খুঁজে বের করার চেষ্টা করো। আমার মনে হয় যদি সেই বিগ্রহ পুনরায় যথাস্থানে ফিরিয়ে গিয়ে রেখে আসা যায়, তাহলে কোনো কিছুর পরিবর্তন হতে পারে। তবে এটা সম্পূর্ণই আমার অনুমান, কোনো নিশ্চিত সমাধানসূচক বাণী নয়। বলে আমি এই বাড়ির থেকে বেরিয়ে এলাম। মনে মনে ঠিক করলাম একটিবার মন্দিরের পুরোহিত মশাইয়ের বাড়িতে যাব। শিব পুরাণ সম্পর্কে স্পষ্ট ধারণা আমার তখন ছিল না, কিন্তু এখনো যে আমার জন্য এমন আকস্মিক চমক অপেক্ষা করছিল তা কে জানত। সারা গ্রামের লোকের কাছের থেকে এমন একটা কথা জানতে পেলাম যা আমি একবারের জন্যও ভাবতে পারিনি। হয়তো গিন্নিমায়ের কাছে যদি জানতে চাইতাম, সেখানেই আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইতাম। এটুকু বলে তারানাথ থামল। কিশোরী অস্থির হয়ে জিজ্ঞেস করল, কি হলো ঠাকুর মশাই, থামলেন কেন? এমন কি জানতে পেরেছিলেন আপনি হঠাৎ করে? তারানাথ একটা সিগারেট ধরিয়ে বলল, বাইরের থেকে জুতো জোড়াগুলো তুলে এনে ঘরের ভেতরে রাখো, আকাশে বেজায় মেঘ হয়েছে। এমন সময় আকাশের গুরু গম্ভীর গর্জনে যেন নিমেষের মধ্যে বাস্তব পৃথিবীতে ফিরে এলাম। তারানাথ পরিচিত হাসি হেসে আবার তামাক সেবনে মনোনিবেশ করল। আমিও কিশোরী বাইরে গিয়ে জুতো জোড়াগুলো তুলে এনে ঘরের কোণে রেখে আবার তক্তপোষে এসে বসলাম। এতক্ষণ পরে ঘিয়ে ভাজা গজার সুমিষ্ঠ গন্ধ নাকে যেতেই পেটের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। তারানাথ একটি পুরনো কৌটোর ভেতরে সিগারেটের ছাই ঝেড়ে আবার বলতে শুরু করল, চণ্ডীতলার মানুষের কাছের থেকে জানতে পেলাম গ্রামের সীমান্তের ওই মন্দিরে আজ বহু বছর হয়ে গেল কোনো পুরোহিত পুজোই করে না। বরং দুলাল রায়ের বংশের যে কুলপুরোহিত শেষ পর্যন্ত পুজো অর্চনা করতেন, তাকে রায়বাবুই বাড়তি অর্থ বিনিয়োগের তাগিদে বন্ধ করে দিয়েছেন।
মাঝে মাঝে গিন্নিমা গিয়ে ওখানে পুজো দিয়ে আসেন। তাছাড়া গ্রামের মানুষ প্রতিনিয়ত সেখানে সন্ধ্যা বাতি দেয়। আমি দুশ্চিন্তায় জর্জরিত হয়ে কাঠের পুতুলের মতো ফিরে এলাম আবার মন্দির প্রাঙ্গণে। বিকেল গড়িয়ে গেল। কুটি কয়েক বৃদ্ধা এসে সন্ধ্যাবেলায় বার প্রদীপ দিয়ে রেখে গেলেন মায়ের চরণের সামনে। তাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করলাম, কাল আপনারা প্রদীপ দিতে আসেননি? তিনি উত্তর দিলেন, না বাবা, বিকেলে ওই একটু পাশের গ্রামে হরিনাম সংকীর্তন শুনতে গেছলুম। বিকেলে ফিরতি পথে সে কি তুমুল বৃষ্টি, তাই আর আশা হয়নি গো। আমি আর কোনো কথা বললাম না। জড়বস্তুর মতো চুপ করে গেলাম মন্দিরের দেওয়ালে হেলান দিয়ে। মনে মনে চিন্তা করলাম, আমার সাথে তাহলে এই অঞ্চলে প্রবেশের মুহূর্ত থেকেই ইন্দ্রজাল চলেছে। এই কারণেই ওই বৃদ্ধ বারবার বলছিলেন আমাকে উনি চেনেন, কিন্তু কিভাবে? এমন সময় যা এদিকে যা, এমন একটা শব্দ শুনে সজাগ হয়ে বসলাম। কানে ভেসে এলো অজস্র পায়ের সম্মিলিত ছোটাছুটির শব্দ। পরক্ষণেই মন্দিরের পেছন দিক থেকে ছুটে ছুটে জমে থাকা জলের ওপর থেকে রাস্তার দিকে দৌড়ে যেতে লাগলো ছোট ছোট শুয়োরের ছানা। বিদ্যুতের মতো চোখের সামনে ভেসে উঠল সেই শুয়োর পালকের মুখখানা, যাকে আমি কৈখালির মাঠে দেখেছিলাম। অর্থাৎ মহাদেবের সব থেকে ভয়ঙ্কর রূপ স্বয়ং কাল ভৈরব সেদিন আমায় দেখা দিয়েছেন। আমার পঞ্চ ইন্দ্রিয় সেই মুহূর্তে অন্তিম পর্যায়ে পর্যন্ত সজাগ ও স্থির। ঠিক তখনই বৃষ্টি পূর্বের বিক্ষিপ্ত হাওয়ার সঙ্গে কানে ভেসে এলো কয়েকটি অস্পষ্ট কথা। নিজের পুণ্যের আদলে আরো কয়েক ঘর বিপদগ্রস্ত মানুষকে রক্ষা করতে হবে তোমায়। আয়ুষ্মান বাবা। আমার মনের স্থির প্রত্যয় তৈরি হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট ছিল। আমি পুঁটলি থেকে পড়াশড়ি হোরা বের করে কাল ভৈরবকে শান্ত করবার বীজ মন্ত্রের ওপরে চোখ বোলাতে শুরু করলাম। মনে রেখো, শিব একটি বেল পাতাতেই সন্তুষ্ট ঠিকই, কিন্তু তার রোষানল প্রশমন করা ঠিক তেমনই কঠিন কাজ। সারা রাত ধরে সমস্ত গূঢ় প্রক্রিয়া খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নিয়ে অপেক্ষা করলাম পরের দিনের সূর্যালোকের। সে কি ভয়ানক বৃষ্টি হলো সেই রাত্রে! মনে হলো সৃষ্টিকে ধ্বংস করে ভাসিয়ে নিয়ে যেতে চাইছে অদৃষ্ট। ঝিঝি পোকারা পর্যন্ত ক্লান্ত স্বরে ডাকতে ডাকতে মাঝরাতের পরে চুপ করে গেল। মন্দিরের বারান্দায় দুটি কুকুর এসে কখন থেকে যে কুণ্ডুলি মেরে শুয়ে আছে তা টের পাইনি। হঠাৎ দরজার ফাঁকের থেকে দুই জোড়া জ্বলন্ত চোখ দেখে সেদিকে প্রদীপের আলো ধরতেই তাদের দেখতে পেলাম। দিনের আলো ফুটতেই আমি হাঁটা দিলাম দুলাল রায়ের বাড়ির উদ্দেশ্যে। পৌঁছে দেখি বাড়ির উঠোনে কয়েকজন লোক গামছা ও বালতি নিয়ে দাঁড়িয়ে জীবনের সাথে কথা বলছে। আমায় দেখেই জীবন এগিয়ে এলো, বলল, ঠাকুরমশাই, এদের দিয়ে ডোবায় সেচ করাচ্ছি, আশা করি কালকের মধ্যে হয়ে যাবে। আমি জীবনকে বললাম, জীবন, আমি একটা শেষ চেষ্টা করতে চাই, আমায় কয়েকটা উপকরণ জোগাড় করে দিতে পারবে? নিঃসন্দেহে ঠাকুরমশাই, আপনি বলুন। দিনু কাকা, তুমি এদিকটা একটু এসো দেখি। রাতের দিকে হয়তো দুলাল রায়ের শরীর আরো খারাপ হয়েছিল। দেখলাম বাড়ির চাকর দিনু একটি বাক্স নিয়ে একজন জনৈক ভদ্রলোককে সদর পর্যন্ত এগিয়ে দিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালেন। দেরি করা ঠিক হবে না জীবন, তুমি তাড়াতাড়ি ত্রিফলকযুক্ত একটি বেলপাতা নিয়ে আসবে। মনে রেখো, বেলপাতার পেছনের অংশে মা লক্ষ্মীর বাস, তাই শুদ্ধ বস্ত্র পরিধান করে তা সংগ্রহ করবে এবং ঠিক একই আয়তনের আরো 11টি বেলপাতা এনে সেটি মালা তৈরি করতে হবে।
একটি তাজা আকন্দ ফুল সংগ্রহ করতে হবে, কারণ আকন্দ ফুলের 5টি অংশে শিবের 55 রূপ বিরাজ করে। তাছাড়া দূর্বা, তিল, আতপ চাল, গাঁজা এবং দুধ এটাও যেন পর্যাপ্ত পরিমাণে থাকে। আজ সূর্যাস্তের পর আমি ওই ডোবার এক অংশে মহাদেবের যন্ত্র অর্পণ করে পূজায় বসব। দেখা যাক দুলাল বাবুকে ফিরিয়ে আনতে পারি কিনা। জীবন ব্যাকুল হয়ে বলল, ধন্যবাদ ঠাকুরমশাই, আমি জানতাম আপনি অবশ্যই একটা আশার আলো দেখাবেন। আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনার প্রয়োজনীয় সামগ্রী জোগাড়ের বন্দোবস্ত করছি এক্ষুনি। বলে সে ব্যস্ত হয়ে সেখান থেকে চলে গেল। আমি গিন্নিমাকে ডেকে স্নানাদি সেরে পুজোর কাজকর্মে হাত লাগাতে বলে চণ্ডীতলা বাজারে গেলাম। সেখান থেকে একটা রামাবলী ও ধুতি কিনে ফিরে এলাম আবার মন্দিরে। দুপুরে সে বস্ত্র মা কালীর সামনে রেখে ভক্তিপূর্বক আতপ চাল ও কলার ভোগ দিয়ে সন্ধ্যা পর্যন্ত আরাধনা করলাম। সন্ধ্যার পর গঙ্গা শুদ্ধি হয়ে শ্বেত ধুতি ও রামাবলী গায়ে পেঁচিয়ে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। পুটলির মধ্যে মায়ের পুজোর 2টো জবা নিয়ে পৌঁছালাম দুলাল রায়ের বাড়ির পেছনের সেই ডোবার পাড়ে। দেখলাম সেচের ফলে জলের গভীরতা কিছুমাত্র কমেছে। জীবন, দিনু এবং গিন্নিমা সেখানেই ছিল। দেখলাম বেশ খানিকটা জায়গা পরিষ্কার করে এক ঢিপি ঝুড়ো মাটি জোগাড় করে রেখেছে বেদি করবার জন্য। আমি ডোবার দিকে মুখ করে পদ্মাসনে বসে জল ও মাটি দিয়ে কাদা তৈরি করে বেদি বানালাম। বেদির পাদদেশে অর্পণ করলাম মায়ের পুজোর জবা ফুল 2টো। তারপর পৈতে প্রণাম করে সেখানে অঙ্কন করলাম মহাদেবের যন্ত্রচিত্র। জীবন ও দিনু প্রয়োজনীয় সামগ্রী সমস্ত আমার হাতের কাছে এগিয়ে দিল। ঠিক বেদির মাঝখানে ত্রিফলকযুক্ত বেলপাতা রেখে সেটিকে কেন্দ্র করে 11 পাতার মালাটি বসালাম। আকন্দ ফুলটি কপালে ছুঁয়ে ওই মাঝের বেলপাতাটির উপরে রাখতেই সামনে জলাশয়ের মধ্যে কোনো ভারী জিনিস পড়ার মতো শব্দ হলো। প্রত্যেকে আমার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে চাইল। বললাম, আপনারা আমার পেছনে বসে পড়ুন। আশুতোষের তাণ্ডব লীলা শুরু হলে ভয় পেয়ে যেতে পারেন। সবাই তাই করল। দুধের মধ্যে তিল ঢেলে দিয়ে বোম শঙ্কর ধ্বনিতে ঈশ্বরের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলাম। কলকেতে গাঁজা পুড়ে কর্পূর দগ্ধ প্রদীপের পাশে রেখে উঠে দাঁড়ালাম। তারপর ঘটি থেকে তিল মিশ্রিত দুধ আকন্দ ফুলের ওপরে ঢালতে ঢালতে শুরু করলাম মন্ত্রপাঠ। মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রং প্রচোদয়াৎ উর্বারুকমেব বন্ধনে মহামৃতম ওম তৎপুরুষায় বিমোহে মহাদেবায় ধীমায় তন্নো রুদ্র প্রচোদয়াৎ ওম ওম তন্নো রুদ্রায়। মন্ত্র উচ্চারণ যত এগুলো তত শুরু হলো সামনের জলাশয়ের মধ্যে এক অতি জাগতিক তাণ্ডব। মহাকালের এই তাণ্ডব দেখার ইচ্ছে থাকলে তা বর্জন করাই শ্রেয়। আশপাশের বনস্পতি যেন এক অপ্রত্যাশিত কাল বৈশাখী ঝড়ে উপড়ে এসে পড়ছে ওই ডোবার জলের ভেতরে। চোখের ইশারায় দুধের পাত্রগুলো আরো কাছে এগিয়ে দিতে বললাম জীবনকে। বুঝতে পারছিলাম এই রোষ শীর্ষ ঠান্ডা করতে গেলে যে পরিমাণ দুগ্ধ ও গঙ্গাবাড়ির প্রয়োজন তা এখানে উপস্থিত নেই। মাথার উপরে কোথার থেকে এতগুলো নীল নক্ষত্র জড়ো হলো লক্ষ্য করিনি। তবে অন্য সকল তারা ভরা আকাশের থেকে আজকের আকাশের রং একটু বেশি নীলাভ। বুঝতে বাকি রইল না নীলকণ্ঠের মর্তে আগমন হতে চলেছে। এদিকে দুধের শেষ পাত্র হাতে তুলেছি তখন বেদির মাটি গলে গিয়ে ধুয়ে যাচ্ছে তার কাদা তরল রাশির সাথে। হঠাৎ কি হলো জানি না, দুধের গটি হাতে নিয়ে তার সমস্তটা ঢেলে দিলাম ওই ডোবার জলে। ইতিমধ্যেই আবার সেই অজস্র পায়ের ছোটাছুটির শব্দ কানে এসে বাড়ি খেল। চিৎকার করে বাকিদের উদ্দেশ্যে বললাম, গিন্নিমা আপনারা সকলে উঠে দাঁড়ান, পারলে বাড়ির দেওয়ালের ওদিকে চলে যান এক্ষুনি। একই সঙ্গে এক করুণ আর্তনাদের শব্দ এলো রায়বাড়ির তেতলার ঘর থেকে। বললাম, ঘাবড়াবেন না, ওনার ঘরে এখন কেউ প্রবেশ করবে না।
সেখানে এখন সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই। এরই মধ্যে যে পুকুর পার অজস্র শুয়োর শাবকে ভরে গেছে তা আমি লক্ষ্য করিনি। পুজোয় বসে যে প্রদীপ জ্বেলেছিলাম তা আলোর পরিধি যত দূর পর্যন্ত যাচ্ছে তাতে দেখলাম ওই বরাহ শাবকদের প্রত্যেকের দৃষ্টি পাথরের মতো আটকে গেছে ডোবার জলের দিকে। ইতিমধ্যে জীবন আমার পাশে এগিয়ে এসে বলল, ঠাকুরমশাই, এসব কি? আর আর ডোবার জল আবার এত বেড়ে উঠল কি করে? কি উত্তর দেব বুঝতে পারলাম না, কেবল চুপ করে সেদিকে চেয়ে রইলাম। দেখলাম সত্য ডোবার জল আবার কানায় কানায় ভরে উঠেছে এবং তাতে ঢেউ সৃষ্টি হচ্ছে অস্থির নদীর জোয়ারের মতো। দুলাল রায়ের আর্তনাদ মাখা কণ্ঠ হাওয়ার সাথে মুচড়ে এসে কানে বাড়ি মারছে নিরন্তর। এমন সময় প্রকৃতির রঙে কিভাবে এত অযাচিত নীলচে আলোক আভা মিশে গেল বলতে পারবো না। শুক্লা পক্ষের জ্যোৎস্নার মতো সমস্ত কিছু ঝকঝকে হয়ে উঠল চোখের সামনে। হঠাৎ ডোবার জল উপচে উঠে ঠিক তার মধ্যদেশ থেকে মাথা তুলল এক বিরাট পাথরের শিবলিঙ্গ। তৎক্ষণাৎ জলের তীরে দাঁড়িয়ে থাকা শুয়োরগুলো এদিক ওদিক দিয়ে ঝাঁপিয়ে পড়ল ডোবার ভেতরে। তেতলার ঘরের থেকে দুলাল রায়ের ভক্তিপূর্বক স্তবক কানে এসে বাড়ি খেল। জয় বোম শঙ্কর বোম ভোলে, জয় বোম শঙ্কর বোম ভোলে। জীবনের দিকে তাকিয়ে দেখলাম ওর চোখ দুটি কেবল এখন জীবিত আছে, শরীরে রক্ত চলাচল বোধ হয় স্তব্ধ। বললাম, জল সেচ থামিয়ে দিও না জীবন, এখানেই প্রতিষ্ঠিত হবে রায়বাড়ির শিব মন্দির। তারানাথ চুপ করল। আমাদের শরীরের একটা পশম এখন আর স্বাভাবিক অবস্থায় নেই। তারানাথ উঠে গিয়ে তার পাঁচন খেয়ে এসে আবার যথাস্থানে বসে বলল, আমার গোটা শরীর তখন ভিজে একদম চুপচুপে হয়ে গেছে। গিন্নিমা আমার পা ধুইয়ে দিয়ে আমায় বাড়িতে প্রবেশ করতে বললেন। আমি খানিক সময় চেয়ে নিয়ে মন্দিরে ফিরে এলাম পোশাক বদলে নেওয়ার জন্য। মনে মনে ভাবছিলাম, তাহলে কি মন্দির প্রাঙ্গণের সেই গর্ত ওভাবেই রয়ে গেছে? সেখানকার শৈল বিগ্রহ তবে আমি কিভাবে অর্পণ করব? এইসব চিন্তা করতে করতে যখন নির্দিষ্ট স্থানের সামনে এসে পৌঁছালাম তখন দেখি মন্দির প্রাঙ্গণে আলো আধারের সঙ্গে মিশে একটা মানুষের অবয়ব দাঁড়িয়ে আছে। জল জমে থাকার কারণে বুঝতে না পারলেও আন্দাজ করতে পারলাম ওই মানুষটি যেখানে দাঁড়িয়ে আছে তার আশেপাশেই সেই গর্তটা ছিল। মন্দিরের ভেতরে প্রদীপ জ্বলছে, কিন্তু দরজা ভেজানো থাকায় তার আলো বাইরের উঠোন পর্যন্ত আসছে না। আমি প্রশ্ন করলাম, কে আপনি? পুরোহিত মশাই নাকি? কোনো উত্তর এলো না। আমি এক পা দুপা করে মন্দিরের বারান্দায় উঠে উঠোনের দিকে ফিরে ভেজানো দরজাটা হালকা খুলতেই দেখতে পেলাম আমার বাল্যের পরিচিত সেই ব্যক্তি আমার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে রয়েছে। আমি মাথা নিচু করে তাকে প্রণাম করতেই দিকবিদিক উন্মাদ করা একটা মদিরার গন্ধপূর্বক মহাপুরুষ উধাও হলেন। তারপর দিন থেকেই আমার শরীর কেমন খারাপ হয়ে পড়ল। শেষ কয়েকদিন ধরে কি জ্বর, তোমাদের কি বলব। এর আগেও কাল ভৈরব দর্শন হওয়ার পর আমার জীবনে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। দেখা যাক এবার আমার জন্য কি অপেক্ষা করছে। মটলেনে কদিন ফিরবো না, এখানেই রয়ে যাব আরো মাস দুয়েক। 2 মাস পর দেখো না আবার কি শুনতে পাই। কাল বরং চলো আমরা সবাই মিলে চণ্ডীতলা একবার ঘুরে আসি। মায়ের মন্দির দর্শনও হবে আর দেখা যাবে রায়বাড়িতে শিব মন্দিরের কাজ শুরু হলো কিনা। এতক্ষণ শুনছিলেন তারানাথ তান্ত্রিকের নায়েবদের বাংলো বাড়ি। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার আসব নতুন এক গল্প নিয়ে। ধন্যবাদ।